আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই সবে বরাতের রাত্রের কত মর্যাদা, কত সম্মানিত রাত। একদিন আমার মায়ার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হিজরার মধ্যে আমার নবী ঘুমায়া ছিলেন। নবীজির একাধিক বিবি থাকার কারণে একজন বিবির কাছে আমার পয়গম্বর ঘুমাইতেন। ওই সবে বরাতের রাত্রি এই শাবানের মধ্যবর্তী রাত্রে একদিন আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে ঘুমাইলেন। মধ্যরাত্র যখন হয়ে গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফে এভাবে এসেছে, আমার নবী ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমার নবী রাতের বেলা এমন ভাবে উঠতে চাইবেন, আমার নবীজির একখানা চাদর মুবারক ছিল, ওই চাদর মুবারক দিয়া মা আয়েশা সিদ্দিকারে এমন ভাবে আমার নবী ঘুমাইয়া ছিলেন, এমন ভাবে জড়াইয়া ধরিয়া যেই মাত্র আসতেছিলেন, আসার সময় তাকায়া দেখা যায় আমার নবীজির চাদর মুবারকটা মা আয়েশা সিদ্দিকার মানে পিঠের নিচের মধ্যে পড়ে গিয়েছিল। তিনি টান দিতে যাবেন, দেখবেন ওই টান দেওয়ার সময় মা আয়েশা সিদ্দিকা উঠে যাইতে পারে, এই কারণে চাদরখানা রাখিয়া আমার নবী কোথায় যেন রাতের বেলা তিনি রওনা করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা এই রাত্রের কত গুরুত্বপূর্ণ ইবাদত, জুমার নামাজেও বলেছি, একটু আগেও বলেছি, এখনো বলতেছি, অনেক অগণিত জায়গায় মুসলমানেরা এই রাত্রটারে কেমনে পালন করে বাজান। আপনি কি মনে করেন এই রাত্রে আল্লাহ তাআলা আপনার আমার তকদির লিখে এই রাত্রে, আজকে রাত্রে আপনার আমার আগামী বছর কতটুকুন খাবো, কি করব কি না করব, কত উন্নতি কত অবনতি হবে, এই রাত্রে আল্লাহ তাআলা আপনাকে আমাকে লেগেবে। এই রাত্রটা কি অন্যান্য রাতের মতো নরমাল? এই রাত্রে অন্যান্য রাতের মতো না, এই রাত্রটাকে আপনার আমার তকদির লেখা হবে। আগামী বছর আপনি কি করবেন, একটা বছরের বাজেট আজকে রাত্রে ফাঁস হয়ে যাবে রে। আজকে রাত্রে যদি ইবাদত করে কাটাইতে পারি রে, আমার আল্লাহ তাআলার দরবারে এই আপনার আমল নামাটা পৌঁছানো হবে। যখন দেখা যাবে নামাজরত ইবাদত গুজারের মতো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে, আমার আল্লাহ আপনার আমার যত ধরনের বিপদ আপদ আছে সব ধরনের বিপদ মুক্ত করতে পারে কি পারে না? মা আয়েশা সিদ্দিকা রাতের বেলা তিনি এইভাবে ঘরের মধ্যে বাহির হয়ে গেলেন, আমার নবীর পিছনে পিছনে যাইতেছেন, মনে হয় আমার নবী অন্য কোনো বিবির ঘরে যাবে, কিন্তু মা আয়েশা সিদ্দিকা যে মাত্র গেলেন, তাকায়া দেখে আমার নবী রাত মধ্যরাত্রে বেলা তিনি জান্নাতুল বাকিতে কবরস্থানের পাশে দাঁড়াইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করি। ওই নবী দু জাহানের বাদশা নবীজি কবরের পারে জান্নাতুল বাকিতে কান্না করে বাজান। এই কান্নাটা সাধারণ কান্না নয়। আয়েশা সিদ্দিকা যেই মাত্র এমন ভাবে তিনি দেখলেন, মা আয়েশা এই কাহিনী দেখিয়া তিনি কি করলেন, আবার চুপে চুপে তিনি চলে আসলেন, আসিয়া আবার আগের মতো ঘুমায় রইলেন। আমাদের সমাজের মধ্যে অনেক স্বামী স্ত্রী আছে, দিনের বেলা সুন্দর মিল মহব্বত আছে, রাতের বেলা ঝগড়ার কারণে দুইজন দুই মাইলে আছে, আসেনি? কথা কোন আছেন এরকম? কিন্তু না রে না, স্বামী স্ত্রী যখন রাতের বেলা, আল্লাহর পয়গম্বরের হাদিস প্রমাণ করে, গভীর মনোযোগ, এখানে একটা শিক্ষা নিয়ে যায়। যদি কোনো বিবি ওই স্বামীর চাহিদা যদি না দিতে পারে, যে মহিলাদের যে মাসিক একটা সমস্যা আছে ওইটা ছাড়া, যদি কোনো রাত্রে বেলা তার স্ত্রীর কাছে কোন স্বামী বলে, তার কি বলে, তার সম্পর্কের কথা যদি বলে, মিলনের কথা বলে যদি বলে, ওই মহিলা যদি না দেয়, আল্লাহ রাসূল প্রমাণ করে ফজরের আগ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই মহিলাকে লানত দিতে থাকে। জোরে কুন্না আউযুবিল্লাহ। এরকম আছে না? আছে না? আমার নবী হুজরা মুবারকে শুয়ে গেলেন, আর ওই দিক দিয়া নবী যখন আবার জান্নাতুল বাকি থেকে ঘরের মধ্যে আসলেন, আয়েশা থেকে মা আয়েশা আবার আগের মতো ঘুমের মধ্যে রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মা আয়েশা সিদ্দিকা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর আমার নবী পিছনে পিছনে আসলেন, মহিলা মানুষ দৌড়ের কারণে হাঁপাইতেছিলেন। আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা তুমি যে কবরের পাড়ে গেলে আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানায় দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি তো আজকে আমার ঘরে থাকার কথা,
আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, আজকের রাত্রটার খবর জানো না রে আয়েশা? এই রাত্র সম্পর্কে বলা হয়েছে, এই রাত্রের সম্পর্কে বলা হয়েছে লাইলাতুল বরাত। এই রাত্র হইল ভাগ্য রজনীর রাত। এই রাত্রে যদি আমি আমার মাওলার দরবারে দোয়া করি, আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ খাতা মাফ করে দিবি। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবী জান্নাতুল বাকিতে যাইয়া চোখের পানি ফালায় আমার নবী বাচ্চার মতো কান্না করে। নিজের পরিবারের জন্য না, নিজের সন্তানাদের জন্য না, আমার নবী গুনাহগার উম্মতের জন্য কান্না করে। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, এ আয়েশা, এই রাত্রি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি যদি আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া না করে রে, কার জন্য আমি নবী দোয়া করব? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ কি দোয়া কবুল করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে জানায়, হাবিব, আপনি নবী দোয়া করতে দেরি হয় গো, আমি আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতে দেরি হয় না। আরো জোরে জোরে আল্লাহু আকবার। ওই নবী কেমন নবী? দু জাহানের বাদশা নবী। ওই নবীর উপরে আপনার আমার এত টাইমের ব্যস্ততা, আপনার আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার টাইমও নাই। আসেনি আসেনি? নবীর একটা বার দুরূদ শরীফ পড়ার সময় আপনার আমার নাই। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, কোন মুহাব্বতের উম্মত যখন আমার নবীর প্রেমে বিভোর হয়ে দুরূদ শরীফ পড়ে রে, ওই দুরূদ শরীফ আমার নবী নিজ কান মুবারকে সেই দুরূদ শরীফ শুনে। আল্লাহু আকবার। এ মুসলমান, এই জন্য চেষ্টা করবেন এই রাত্রে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, জিকির আজকার করা। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, আয়েশা, এই রাত্রে কয়েকটা মানুষ সম্পর্কে ব্যতীত সকলের দোয়া কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই কাদের দোয়া কবুল হয় না? আমার নবী ডাক দিয়া বলেন, তারা যারা মানুষকে হত্যা করে রে, তাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। যারা মানুষ হত্যা করে তাদের দোয়া কি হয় না? কবুল হয় না। হায় হায়। যে মানুষ, এই যেই মানুষ বান্দার হক মারা দেয়, আমাদের সমাজে হক মারুন না আসেনি? কথা বলেন আসেনি? যে মানুষ বান্দার হক মেরে দিবে, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। বলেন হুজুর, এটা কেমনে? এটা কারণ হইল বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না। বান্দার হক ওই বান্দাকে আপনাকে দিতে হবে। বান্দার হক কি করতে হবে? দিতে হবে। বান্দার হক দিতে হইব, বান্দার হক দিতে হবে। অনেক মাতা পিতা আছে, ওই মাতা পিতাদের জন্য একটা ওয়াজ। অনেক সময় ফোন দিয়া কই, হুজুর, আমাদের সম্পর্কের মধ্যে মা বাবা এমন ভাবে উল্টা পাল্টা বন্টন করে। আসেনি আসেনি আসেনি? মানুষটা যদিও বাবা, মানুষটা যদিও মা, কিন্তু উনাদের বন্টনের কারণে অনেক সময় দেখা যায় মাতা পিতা মারা যাওয়ার পরেও সন্তানের মধ্যে বাইয়ে বাইয়ে কোনোটারে বেশি দেওয়া যায়, কোনোটারে কম দেওয়া যায়। এই কারণে দ্বন্দ্ব লাগে থাকে। মা বাবার কবরের মধ্যে এটার কারণেও একটা শাস্তি হবে। কারণ ওই পিতা মাতা যদি জমিনের মধ্যে থাকে কম বেশি কইরা যদি সেটা ফাইসালা করে দিতে পারতো, তাইলে আল্লাহও খুশি হয়তো, আল্লাহর নবীও খুশি হয়তো, সন্তানাদিও খুশি হয়তো। কথা কোন ঠিক কিনা? অনেক বাবা মা আছে, ছেলেটারে একটা ছেলেরে কম দিব বেশি দিব দিয়া ফেস লাগাই রাখে। আছে না এরকম? আছে। বাপ মার উপরে কোনো বিচার নাই, তবে বাপ মার একটা ইনসাফ থাকতে হবে। আমার পিতা, আমার সন্তান, আমার সন্তানকে ইনসাফ করে দিয়ে যেতে হবে। কি করতে হবে? আর জোরে বলেন, কি করতে হবে? ইনসাফ। কারণ ইনসাফের বিচার আল্লাহ করবে। আপনি ইনসাফ করবেন। ছেলেটার যে বন্টন, এই বন্টনের অর্ধেক আপনার মেরে দিবেন। যদি মেয়ে তার বাবার বাড়ির হক না নিতে চায়, তাহলে আলহামদুলিল্লাহ। কথাকে বুঝাইতে পারছি বাজান? এইগুলা সমস্যায় পড়ে মেম্বার ভাইয়েরা, যারা সর্দার, এরা পড়ে। কারণ যাই ঝামেলা কইরা দিয়া যা বাপে বাইয়া বারে ঝগড়া লাগে। আসেনি এরকম? আসেনি? অনেক আছে বাজান। আরেকটা কথা শুনেন, মা বাপ যদি বিধর্মীয় হয়, তাদের সম্পর্কে আল্লাহর দরবারে বিচার দেওয়া যায় না। মুস্তাবাদুদ দাওয়া, যিনি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমন একজন ব্যক্তি। ইরাকের একটা ঘটনা, এটা বলে শেষ করব। ইরাকের ঘটনা, ওই মুস্তাবাদুদ দাওয়া
এমন একজন ব্যক্তির সন্ধান একজন লোক খুঁজতেছে যিনি আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তির সন্ধান তিনি খুঁজতে লাগলেন। এক ব্যক্তি তিনি দৌড়াইতে দৌড়াইতে যায় দেখে তিনি একটা জায়গায় গোসলখানায় একটা পুকুরে দুইটা শুয়োর চিনেননি? কথা কয় না, চিনেন না? শুয়োর অনেকে বলেন এটার জবানে মুখে নিলে 40 দিন নাফাক থাকবে না। কেডা কইছে আপনারা? এটাও তো আল্লাহর সৃষ্টি। তবে এটা অনেক নিকৃষ্ট একটা জিনিস। এটাকে আল্লাহ কেমনে বানাইছে আরেকদিন জানাবো আপনাদেরকে। এই শুয়োর এটা একটা নিকৃষ্ট প্রাণী, এটা মুসলমানদের জন্য হারাম। এটা একটা হারাম প্রাণী। গভীর মনোযোগ। এই আল্লাহর ওলি যিনি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়, ওই মুস্তাবাদুদ দাওয়ার খবর নিয়ে খুঁজতে খুঁজতে যায় দেখে যার দোয়া আল্লাহর দরবারে তুললে কবুল হয়ে যায় এমন একটা ব্যক্তির সন্ধানে একটা লোক যাইতেছে। যায়া দেখে তিনি গোসল পানে তিনি দুইটা শুয়োরের মানে বাচ্চাকে গোসল করাইতেছিলেন। যে কই হুজুর এই এলাকার মধ্যে মুস্তাবাদুদ দাওয়া কে আছে যিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে কবুল হয়ে যায়? তিনি ডাক দিয়া বলে আপনি যার সামনে দাঁড়ায় আছেন আমি কইলাম সেই মুস্তাবাদুদ দাওয়া, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে কবুল হয়ে যায়। হুজুর আপনি আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয়, আপনি দুইটা শুয়োরে গোসল করাইতেছেন, নাউজুবিল্লাহ কইতেন না? এই হুজুর ডাক দিয়া বলে বাজান আপনারা জানেন না গো আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে কবুল হয়, কিন্তু আমি যে দুইজনকে গোসল করাইতেছি তারা কইল আমার পিতা মাতা তাদের অন্যায় অপরাধের কারণে আমার আল্লাহ তাদেরকে শুয়োর বানায়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলে হুজুর আপনি ওই মাতা পিতার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে আবার শুয়োর থেকে মানুষ বানায় দেয়। তিনি কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শুয়োর বানাইছে তাদেরকে তাদের অন্যায় অপরাধের কারণে আর তাদেরকে মানুষ বানাবে না। কারণ যে মানুষ যে অন্যায় অপরাধ করবে ওই ব্যক্তিটাই আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আপনার গুনাহ খাতা আপনারই মাপ নিতে হবে। আপনি যদি মনে করেন মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য কবরের পরে দাঁড়াইয়া কান্না করবে, এমন ছেলে হইতে পারে নাও হইতে পারে। কথা কোন ঠিক কিনা? মনে করতেছেন মারা যাওয়ার পরে হারামে হালালে সম্পত্তি বাড়াইয়া দিয়া যাইতেছেন ছেলেটা মেয়েটারে, এই ছেলে মেয়ে আপনারে কবর পারে। আজকে এই শবে বরাতের রাত্রে যারা আপনারা আইছেন বাপ মার লেগে দোয়া চাইতেছেন, হাদিয়া দিতেছেন, মসজিদে তাবারক আনছেন, মোমবাতি আনছেন, এখানের মধ্যে মসজিদের মধ্যে বসে ইবাদত করতেছেন, আব্বা আম্মার লেগে দোয়া করবেন। আপনি মারা যাওয়ার পরে এমন সন্তানটা নাও পাইতে পারেন। কথা কয় না ঠিক নেই? আপনি যে ভরসা করে যাইতেছেন আপনার ছেলের, এই ছেলেটা তো নাও পাইতে পারেন, কারণ এটা কলির জামানা। এই জামানায় যা দেখতেছি আগামী 5 বছরের দেখবেন এলেম উঠে যাবে, আপনি শিক্ষিত পাবেন না। হুজুর আমি তো আমাদের দেশে তো কত শিক্ষিত আছে, আপনি বাংলা শিক্ষিত পাবেন কিন্তু একজন কোরআন পড়নেওয়ালা কোনো মানুষ পাইতেন না। আজকে থেকে 10 বছর পরে যায় দেখেন। কথা কন না? এই জামানার ছেলেরা কোরআন শরীফ পড়তে চায়। আপনি কি দেখেন আগের মতো মক্তবে ফুলাফান পড়তে যায় না। এই এলেম শূন্য হয়ে যাবে। এলেম শূন্য হয়ে যাওয়াটা কিয়ামতের লক্ষণ। আপনি আপনার গুনাহ আল্লাহর কাছে মাফ নিয়ে যান, আপনার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চান। আজকে রাত্রে যদি চোখের পানি ফালাইতে পারেন, এই চোখের পানিটা কত দাম আল্লাহ তাআলার দরবারে। মুসলমান, এই জন্য আপনার আমার সর্ব উত্তম হবে আজকের রাত্র যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? এই মসজিদে আসার পরে আমার জানা মতে আমি মৃত্যু সংবাদ শুনছি অন্তত 15 জনের মতো। কতজন? হামিদ ভাই একদিনে 2 মহিলা মারা গেছে, একজন পুরুষ মারা গেছে, এমনি ভাবে বাচ্চা। এখানে একটা কবর আজকে জিয়ারত করলাম, নাম জানি কি উনার, দুধ মিয়া, উনি মারা গেছে। চতুর্পাশে আমার এলাকা থেকে আপনাদের এলাকায় খবর যায় হুজুর আমার আব্বা মারা গেছে দোয়া কইরেন, হুজুর আমার মা মারা গেছে দোয়া কইরেন। এই রাস্তা দিয়া চলাফেরা করি, কত মানুষ অ্যাক্সিডেন্টে পইরা মাথার মস্তক পর্যন্ত গলে পড়ে যায়, তারে দাফন করার মতো কোনো চিহ্ন থাকে না। আর আপনি মনে করছেন মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনারা দোয়া করবে? সব জিনিস বাকি রাখা যায়, মরার পরে এই আল্লাহ তাআলার দরবারে মাফ চাওয়াটা বাকি রাখা যায় না। কথা কন ঠিক কিনা? হযরতে আজরাইল আলাইহিস সালাম আসার আগে আপনাকে আমাকে মাফ নিতে হবে। বাজান কার লাগে কি রাখা যাইতাছেন?
যে সম্পত্তি আল্লাহ আপনারে দিছে এই সম্পত্তি খাইয়াই তো মইরা যেতে পারতেন না, তাইলে কেন সুদের লেনদেন, কেন ঘুষের লেনদেন, কেন হারাম পথে যাইতেছেন, কেন আল্লাহকে অরাজি কইরা নামাজ না পড়েন? বাজান, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। বাজান, সর্বশেষ আপনাদেরকে জানাই, আজকের যে মুনাজাত হবে, মিলাদ কিয়াম হবে, এতটুকুনি শেষ না। আপনি সম্ভব হলে, আমি আমার মেম্বার ভাইয়ের ওনার একটা রিকোয়েস্ট ছিল, ওনার আব্বার কবর জিয়ারত করব। আমরা এদিকে যাব, এরপর ফাঁকি দিয়ে যদি কবর জিয়ারত করি ইনশাল্লাহ, আমি প্রয়োজন 1 ঘন্টা থাকবো, যদি সম্ভব হয় আমার নিয়ে যাবেন, চোখের পানি ফালায় ফালায় কান্না করবেন, কবর জিয়ারত করবেন। আজকের দিনের মতো দিনটাই যদি আপনার মায়ের লেগে বাপের লেগে দোয়া না করতে পারেন, আপনার মতো অবাগা সন্তান আর আছে আল্লাহর জমিনে? কিছু মানুষ থাকবে দুনিয়াতে, দেখেন অনেকের 4টা 5টা ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু একটা ছেলে শুধু মায়ের লেগে দোয়া চায়। আরো 5টা 4টা ছেলে আছে না, যাই দেখেন দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত আছে, ওই স্কুল ঘরে আছে, বাজারে আছে, গাড়ি আছে, কেউ চাষটলে আছে। আজকে রাত্রা পর্যন্ত বাড়ির থেকে নিয়ত কইরাইছে মসজিদে যাইব, আইছে না মসজিদে, এরকম আছে না? এরকম আজকের রাত্রে আপনার তকদির লেখা হবে, তকদির বুঝেন? আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, আপনি কত রিজিক পাবেন, এত কিছু আল্লাহ আজকে রাত্রে নির্ধারিত করবে। আজকে রাত্রেও যারা এত বড় মূল্যবান সময়টা না পাইছে, তাদের জন্য কি দুঃখ না? আপনার আমার মায়ের জন্য সর্বশেষ দোয়া চাইবেন। রাসূলের কেন হাদিস বলে বিদায় নিব, নবী বলেন, কবরের পারে সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই সগীরা বইরা যদি চোখের পানি ফালায়, সন্তান তার চোখের পানি নাকের বাঁশির আগায় মাছের কোনা পর্যন্ত যদি ভার হইতে পারে, আমার আল্লাহ সন্তানের উসিলায় আপনার আমার কবরের পিতামাতার কবরের আযাব মাফ করে দিবি। তবে এমন সন্তান তো রাইখা যাইতে হবে। কথা কন ঠিক নি? আজকে এই ময়দানে যারা তাবারক দিয়েছেন, দোয়া চাইছেন মানুষের কাছে, যারা হাদিয়া দিয়া মোট কইরা দোয়া চাইছেন, এমন সন্তান নাও থাকতে পারে রে বাজান। এমন একটা জামানা আসবে রে, আমার রাসূল বলেন, কচু পাতার মধ্যে পানি ডাললে যতটুকু টলমল টালমাতাল করে, আমার গুনাহগার উম্মতের মধ্যে ঈমান রাখাটা তার চাইতে কঠিন হয়ে যাবে। আগুনের কয়লা হাতে রাখলে যতটুকু কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমান রক্ষা করা। তারা সকালে বাহির হবে ঈমানদার, দুপুরে বাড়িতে বেঈমান হয়ে ঢুকবে, আবার বেঈমান হয়ে বাড়ি থেকে বাহির হবে, আবার রাতের বেলা ঈমানদার হয়ে ঘরে ঢুকবে। কারণ বাজান, আপনারা আমার এই ওটু এমন এমন কথা আমরা আল্লাহ তাআলারে বলি, ঈমান যাইতাছে আর আইতাছে। অনেক সময় বলে আল্লাহ বুঝে আমারই রূপ দিছে, এরকম কয় না? কথা কয় না? অনেক বান্দা কিন্তু বলে, আল্লাহ আমি নামাজ পড়ি, রোজা করি, আমি হজ করছি, যাকাত দিছি, তোমার দরবারে বেশি বেশি ডাকি, আল্লাহ তুমি আমার এই রূপটা দিলা। আল্লাহ কয়, বান্দা রে, আমার বান্দার শুকরিয়া আদায় করলি না? দাউদ আলাইহিস সালামের পুরা দেহ হয়ে গেছে মাটি, একটা ফুক ফুরে গেছে, উনি এই ফুকটা এবার তুলছে, উনার উম্মতরা কই, হুজুর আপনি তো চেষ্টা করলে ফুক গুলার বাইর করে নিতেন। আল্লাহ কইছে, আল্লাহ আমার দেহটারে ফুকের খাবার বানাইছে। ডাক দিয়া কয়, আল্লাহ আমার জিহ্বাটা বাদে আমার পুরো শরীরটা আপনি ফুকে দিয়ে খাওয়াইলেন, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ কই, কেন? আল্লাহ এই জিহ্বাটা দিয়ে আমি আল্লাহ আপনার মাওলারে ডাকতে যেন পারি। সুবহান। আর আপনি আমি কি কই, আল্লাহ আমারই দেখছো, আল্লাহ আমারই দেখছো। রূপ আল্লাহ তাআলা দরবার থেকে একটা নিয়ামত। ফেরাউনের 400 বছর সর্দিই হইছে না, জ্বর বদরের কথা কি হইছে না? কথা বলেন কি? আমরা নরমাল একটা রোগ হইলে সর্দি হয়, ফেরাউনের মেম্বার ভাই 400 বছর পর্যন্ত তার কোনো সর্দি হইছে না। আর মুসা নবীর জ্বর হয়, বড় বড় রোগ হয়। আল্লাহরে কয়, আল্লাহ আমারে কি এত রোগ দেন? আল্লাহ কয়, আমি মুসারে, ও মুসা, ইমানদারদেরকে আমি আল্লাহর রোগ দিয়ে পরীক্ষা করি, রোগ দিয়ে আমি আল্লাহ তার গুনাহটারে মাফ করি। বলেন সুবহান। আমাদের জ্বর ওঠে না? জ্বর হাদিসে আসছে, জ্বর যখন হয় আল্লাহ তাআলা জাহান্নামের উত্তক্ত একটা শরীরের গরমে একটা হিট দেয়। জ্বর যে হয়, গরম হয় না শরীরটা, এই উত্তক্ত গরমের কারণে আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করে লয়। আমাদের ছোট খুটু গুনাহ আছে না? কথা কয় না? গুনাহ আছে না আমাদের? আল্লাহ সর্দি দেয়, উষ্টা খাওয়ায়া, হঠাৎ করে নখটা উল্টা জায়গা রক্ত বাহির হয়, জ্বর হয়, কাশি হয়,
এই গুনাহ খাতাগুলাকে আল্লাহ রূপ দিয়া আল্লাহ তাআলা এইগুলারে আপনারা সাফ কইরা মৃত্যুর পরে যেন আপনার আর কোনো রেস্ট্রিকশন না থাকে, আল্লাহ তাআলা আপনার সরাসরি মৃত্যুর পরে আল্লাহ আপনাকে কবরের মধ্যে এমন একটা স্থান দিয়ে দেবে যে ব্যক্তি ডান হাতের আমলনামা পাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে রাত্রে কি আব্বা আম্মার জন্য দোয়া করতে পারবো? কার কার আম্মা আব্বা নাই দুইটা হাত তুলেন। আয় হায় হায়, অধিকাংশ মানুষের আব্বা আম্মা নাই, দাদা দাদি নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবার কবরের আযাব মাফ করেন, জোরে বলেন আমিন। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার। আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরের আযাব মাফ করেন, জোরে বলেন আমিন। চেষ্টা করবেন ওই মা বাবার কবর জিয়ারত করতে, রাতের মধ্যে একবার হইলো কইরেন, চোখের পানি ফালায়েন, নিরালে বয়ে বয়ে খাই না করবেন। আল্লাহ মাফ করতে পারেনি? আল্লাহ আমাদের বংশের সকল মানুষকে মাফ করুন, জোরে বলেন আমিন। আমাদের মুর্দেগানের কথা স্মরণ করে আমরা একটা তাসবিহ পড়ি, সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়বেন ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা শান্তির বাণী মুক্তির বাণী আসলেন এই দরায়,
শান্তির বাণী মুক্তির বাণী আসলেন দরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার আল্লাহ 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 ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ আরশুকা কাবা মদিনা পরশকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি ওগো নবীজি আমার জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার নবীজি যেদিকে তাকাই নবীজি আর তো কেহ নাই দরদি আপনি হন মদদগার নবীজি ইয়া রাসূলুল্লাহ মরণে হবে কি আপনার দিদার ইয়া